আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু অলরেডি 30 কেজি বিআর 29 ধান এনেছি বাজার থেকে। আমি যাচ্ছি কলার পাতা কাটার জন্য। যে এখান থেকে আমি কলার পাতা কাটবো। কলার পাতাটা হলো আপনার দিলে পরে হয় কি ধানের চারাটা নিচ দিকে যায় না, আর বিশেষ করে বস্তা মস্তা দিলে ধানের চারার যে আপনার গেরাটা উঠে, গেরাটা কিন্তু ওই বস্তার সাথে লেগে যায়। এই জন্য আমি কলার পাতাগুলো নিয়ে নিলাম। আমি এখন বাড়ির দিকে যাব। দেখতে থাকুন আমি কি করি। আমার পদ্ধতি, আমাদের দেশের পদ্ধতি। আপনাদের এলাকায় অন্যরকম পদ্ধতি হতে পারে, সেটা আমার জানা নাই। তো আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করলাম আমি কিভাবে ধানের চারাগুলো দিই। এই বস্তাটা নিচে বিছিয়ে দিলাম টিনের উপরে। তারপর আমি কলার পাতাগুলো বিছিয়ে দেবো সুন্দর করে, যাতে না ধানের চারাটা নিচ দিকে না যায়। আর তাছাড়া এটা চারাটা কিন্তু এমন জায়গায় দিতে হবে, আপনার যেখানে রোদ লাগবে সেখানে দিতে হবে। এই জন্যই রোদটা লাগলে পরে আপনার তাড়াতাড়ি ধানের চারাটা হবে। আমি ধানটা কিন্তু অলরেডি 48 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই ধানের চারাটা কিন্তু আপনার 72 ঘন্টা পর কিন্তু আমি এই চারাটা কিন্তু আমার প্রসেসিং শেষ হবে। তো দেখতে থাকুন। এই ধানগুলো কিন্তু আমি ঢেলে দিচ্ছি, বিআর 29 ধান। এই ধানের ভাত কিন্তু খেতে অত্যন্ত মজা। গত বছর বিআর 89 ধান আমি রোপণ করেছিলাম, এবছর জমিতে সেই ধান আর বুনছি না। এবার বুনতে চাচ্ছি আমি হলো বিআর 29 ধান। দেখতে থাকুন। এই যে ধানের চারাগুলো কিন্তু আমি অলরেডি ঢেকে দিচ্ছি, যাতে যেন আপনার আলো বাতাসটা যেন ভিতরে প্রবেশ করতে না পারে। আর আলো বাতাস ভিতরে প্রবেশ করলে দেখা যায় কি হয়, আপনার ওই ধানের চারা কিন্তু সম্পূর্ণভাবে আপনার যাবে না। এই জন্য আমি এইভাবে পদ্ধতি করে নেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।